ওয়াসা একবার রাস্তা কাটে, আবার আমরা বোঝাই, আবার টিএনটি আইসা রাস্তা কাটে। সিটি কর্পোরেশনের সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো মশা। আগামী কিছুদিনের মধ্যে বর্ষা শুরু হবে, সেই সময় ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রভাবটা বাড়বে। আমরা তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেই, কিন্তু বিজ্ঞাপন ছাড়াও টিভির মালিকরা আপনারা এখানে আছেন, কাজে আপনাদের কাছে বলবো শুধু আমরা বিজ্ঞাপনটা দিলে সেটাই প্রকাশ না করে আপনারাও জনগণকে যে সচেতন করবেন। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারে অবাধ তথ্য প্রবাহ সম্পর্কিত বিষয়গুলো বলেছিলেন। তার মধ্যে মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল তথ্য প্রযুক্তি, গণমাধ্যমের স্বাধীনতা, রাষ্ট্রীয় কার্যক্রমের স্বচ্ছতা, উন্নয়নের উন্মুক্ত তথ্য, এই বিষয়গুলো কিন্তু তিনি আমাদের ইশতেহারে তিনি দিয়েছিলেন। এবং আপনারা উপলব্ধি করতে পারছেন যে বর্তমান সরকার দীর্ঘদিনের জঞ্জাল দূর করে অতি অল্প সময়ে আপনাদের বিভিন্ন সমালোচনা আলোচনার মুখেও এখন পর্যন্ত অনড় আছে এবং আপনাদের বিভিন্ন সমালোচনার মুখেও কিন্তু বিচ্যুত হয় নাই। যে অবাধ তথ্য প্রবাহের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেটা সালাম ভাই বললেন, যে এই সরকার কিন্তু এখন পর্যন্ত সেটা বজায় রেখেছে এবং সেটার সুযোগ আমরা সবাই পাচ্ছি। তবে আমরা অবশ্যই আশা করব যে তার মাধ্যমে অন্তত 2-1 মাসের মধ্যে যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আর সব কিছু দিয়ে পরিবর্তন হয়ে যাবে, এটাও যারা আশা করে এবং আশা করে প্রচার করে, অন্তত আপনারা সেই বিষয়টাও খেয়াল রাখবেন। কারণ দীর্ঘদিনের এই জঞ্জাল দূর করে একটা স্বাভাবিক ধারায় ফিরে আসতে 1-2 বছর অন্তত সময় এমনি দরকার। কাজে একটা সরকারকে নিশ্চয়ই সেই সময়টা দেশ দিবে এবং সেটা নির্ভর করে অনেকটা আপনারা যারা এই ইসের সাথে জড়িত আছেন, তথ্যের সাথে জড়িত আছেন, তথ্য প্রবাহের সাথে জড়িত আছেন, আপনাদের উপর অনেকটা নির্ভর করে যেটা কোন দিকে আপনারা নিয়ে যাবেন। তা আমি সেই দিকে না যেয়ে আপনাদের শুধু এটা বলবো যে কেবল টিভি ব্রডকাস্ট সেবা হতে হবে মানসম্মত এবং কোয়ালিটি সার্ভিস নিশ্চিত করতে হবে। বিভিন্ন সময় লক্ষ্য করা যায় বাসাবাড়ি, বিভিন্ন বিল্ডিং, অফিস আদালতে কেবল টিভি নেটওয়ার্কের সিগন্যাল অত্যন্ত দুর্বল, যেটা নিয়ে সংশ্লিষ্ট সকলকে আরও কিছু কাজ করা দরকার। আমি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এনটিটিএন, টেলিকম সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করব। কারণ আজকে যে কথাটা এসছে যে আমরা কেবলের কারণে যেভাবে উন্মুক্ত যে অবস্থায় আছে, এটা দেখতে যেরকম বিশ্রী লাগে, ঠিক তেমনি যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। কাজে এটা আমরা চাই যেটা মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা সেটার জন্য চাই যে আপনারা একসাথে কাজ করবেন। যেমন ঢাকা শহরে এটা বলতে দ্বিধা নেই, ওয়াসা একবার রাস্তা কাটে, আবার আমরা বোঝাই, আবার টিএনটি আইসা রাস্তা কাটে। ঠিক আপনাদের বেলাও যাতে এইরকম না হয়, আমরা যেটা চাই একসাথে আপনারা সেই বিষয়টা করবেন। এবং মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমরা যেটা চাই যে টেলিকমিউনিকেশন যেটা আছে সেটাও যদি আপনাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে কিন্তু এটা আরও ভালো হয়। তো সেই কারণে সেই বিষয়টা আমি আশা করব যে আপনারা সবাই সেটা খেয়াল রাখবেন। আমি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আজকের এই ধরনের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যে দেশ এবং আন্তর্জাতিকভাবে আজকে বাংলাদেশকে তারা তুলে ধরছেন, সেটার জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে এটাই বলতে চাই যে ইউটিলিটি ডাক্ট স্থাপন ও শেয়ারের মাধ্যমে সকল অংশীজনের সেবা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানাই। সিটি কর্পোরেশন যেহেতু জনগণের টাকায় পরিচালিত হয়, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনকেও এ খাত থেকে রাজস্ব প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভাব্য যা কিছু করণীয় তা সিটি কর্পোরেশন করবে বলে আমি আশ্বস্ত করছি।
আমি ঢাকা সিটি দক্ষিণ ঢাকা কর্পোরেশনের পক্ষ আধুনিক প্রযুক্তি বান্ধব ইন্টেলিজেন্ট সিটি হিসাবে বিনির্মাণ করতে চাই। সকলের সহযোগিতা এবং সম্পৃক্ততার ফলে ঢাকা দক্ষিণ হবে আধুনিক প্রযুক্তি বান্ধব ক্লিন সিটি, গ্রিন সিটি। পাশাপাশি যেহেতু আপনাদেরকে পেয়েছে, আরেকটি কথা বলতে চাই যে আজকে আমাদের কিছু কিছু জাতীয় বিষয়ে আমাদের সবাই দায়িত্বটা আমাদের পালন করা উচিত আমাদের জনমত গড়ে তোলার জন্য। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো মশা, এই মশাকে নিয়ন্ত্রণ রাখা। এই ব্যাপারে সিটি কর্পোরেশন কাজ করে, কিন্তু জনগণকে যদি আমি সচেতন করতে না পারি, আজকে আবর্জনা আপনারা দেখেন, আবর্জনা ঢাকা শহর ভরে যায়, ড্রেনগুলো ভরে যায়। আজকে পলিথিনের ব্যবহার এটা আমরা এখনও বন্ধ করতে পারি নাই। যত্রতত্র যে কোনো জায়গায় ড্রেনগুলোর মধ্যে পলিথিন দিয়ে সেই ট্রেনগুলো বন্ধ হয়ে যায়, পানি চলাচল বন্ধ হয়ে যায়। আবার পরবর্তী পর্যায়ে যখন ড্রেন উপচায় পানি রাস্তার মধ্যে চলে আসে, তখন কিন্তু আবার সিটি কর্পোরেশনকেই আমরা দোষ দিই। ঠিক তেমনিভাবে এই সমস্ত কাজগুলোতে আগামী কিছুদিনের মধ্যে বর্ষা শুরু হবে, সেই সময় ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রভাবটা বাড়বে। তো সেই সময় আমরা তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেই, কিন্তু বিজ্ঞাপন ছাড়াও আমরা আশা করব যে আপনাদের চ্যানেলগুলোতে, এখানে চ্যানেলের মালিক দুজন আছেন, আপনারা কেবলের টিভির মালিকরা আপনারা এখানে আছেন, কাজে আপনাদের কাছে বলবো জনগণকে সচেতন করার জন্য শুধু আমরা বিজ্ঞাপনটা দিলে সেটাই প্রকাশ না করে আপনারাও জনগণকে যে সচেতন করবেন, যাতে জনগণ সচেতন হয়, যত্রতত্র আবর্জনাটা না ফেলে, পলিথিনটা যেকোনো ড্রেনের মধ্যে না ফেলে, এবং খাল বিলগুলো যেভাবে অবৈধ দখল হয়ে গেছে সেই দখলগুলো থেকে যাতে আমরা মুক্ত করতে পারি। আজকে যেহেতু আপনাদেরকে পেয়েছি, এই সুযোগটা আমি নিলাম এবং আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আমি আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।